নমস্কার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এলাকার মধ্যে পূর্ব ফুলবাড়ি স্কুল মাঠে। এখানে আমরা দেখেছি যে কিছুদিন পূর্বে থেকে এখানে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। তো নেশামুক্ত ত্রিপুরা গড়তে এই ফুটবল টুর্নামেন্টের পরিসীমা এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ত্রিপুরা জুড়ে যেই রকম খেলা চলছে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে। তো প্রথমেই আমরা জেনে নেব এখানকার যিনি প্রেসিডেন্ট আছেন ওনার কাছ থেকে এখানকার কি পরিস্থিতি চলছে এমত অবস্থায়। ধন্যবাদ ইউনিক ত্রিপুরাকে আমাদের এত সুন্দর এই খেলাটাকে উপভোগ করার জন্য এসেছেন। প্লাস আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষ নয়, ত্রিপুরা রাজ্য নয়, দেশের বাইরেও সবাই দেখতে পারবে। আমরা মূলত পূর্ব ফুলবাড়ি যুবকদের উদ্যোগে যুব জাগরণ একটি ক্লাব এখানে আছে, সেই ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়তে, নেশামুক্ত কদমতলা গড়তে, নেশামুক্ত পূর্ব ফুলবাড়ি গড়তে আমরা একটা স্লোগান রেখেছিলাম, মাঠে চলো স্বপ্ন করো, মাদক থেকে দূরে সরো। আপনারা জানেন যুব সমাজ যেভাবে মাদকের কবলে, নেশার কবলে চলে যাচ্ছে, আমাদের দেশ প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছিল। সেখান থেকে যুব সমাজকে, এই পূর্ব ফুলবাড়ির যুব সমাজ নয় শুধুমাত্র, গোটা ত্রিপুরা রাজ্যের, গোটা ভারতবর্ষের আমাদের রাজ্যের যুব সমাজকে নেশার কবল থেকে ফিরিয়ে আনার জন্য আমরা একটা প্রয়াস নিয়েছি। এখানে এই পূর্ব ফুলবাড়ির ময়দান বলুন বা দক্ষিণ ফুলবাড়ির ময়দান বলুন, এই মাঠে আমরা খেলা শুরু করেছি। ফুটবলের মাধ্যমে নয় শুধুমাত্র, প্রত্যেক খেলাধুলায় আমাদের শরীর যেমন চর্চিত থাকবে তেমন করে খেলাধুলায় থাকলে মন মানসিকতাও ভালো থাকে। সেই উদ্যোগ নিয়েই আমরা এই আজকের এই যে ময়দানে আমরা ফুটবল খেলার আপনারা উপভোগ করতে পারছেন, টান টান উত্তেজনাপূর্ণ খেলা আমরা উপভোগ করছি। কিছুদিন পূর্ব কদমতলা মাঠে খেলো কদমতলা শেষ হয়ে গিয়েছে, তারপরেই আমরা এই পূর্ব ফুলবাড়ির ময়দানে আমরা ফুটবল খেলা শুরু করেছি। অত্র এলাকার সকল জনসাধারণ, অত্র এলাকার ক্লাবগুলো যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছে, জনসাধারণ যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কমিটি এমন একটা বাস্তব রূপ আমরা সাকসেস করতে পেরেছি যে খেলাধুলাটা এত সুন্দরভাবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ঝামেলা এই খেলার মধ্যে হয়নি। প্রত্যেক বছরে সুন্দরভাবে একটা টান টান উত্তেজনাপূর্ণ খেলা আমরা উপভোগ করি। আচ্ছা, এই পরিস্থিতিতে খেলা কতটুকু এগিয়েছে বা কবে সেমিফাইনাল হবে বা ফাইনালের পরিস্থিতি মানে প্রস্তুতি আপনারা একটু জানাবেন। আচ্ছা, আমাদের বর্তমানে আজকে দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল চলছে। আগামীতে আজকে আপনারা যেহেতু জানেন আগামীতে আমাদের শ্যামা মায়ের পুজো, কালী পুজো, তার জন্য আজকে আমরা খেলা এখানে স্থগিত করব। তারপরেই আমাদের আবার কালী পুজোর পর মুহূর্তেই আবার আমাদের যে কোয়ার্টার সেমিফাইনালগুলো হবে এবং সেমিফাইনাল ফাইনাল হবে, সেটার জন্য আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলুন বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বলুন বা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমরা সেটা জানিয়ে দেব আগামী দিন কবে ফাইনাল হবে। আচ্ছা, ফাইনাল যে ম্যাচ আছে সেই ম্যাচে কি কি পুরস্কার থাকবে উইনার এবং রানার্সের? আমাদের উইনারে থাকছে 1 লক্ষ টাকা প্রাইজ মানি এবং উইথ ট্রফি, আর 50,000 টাকা আমাদের যারা রানার্স থাকবেন তাদের এবং উইথ ট্রফি। এছাড়াও অন্যান্য অনেক ট্রফি থাকবে, আকর্ষণীয় ট্রফি থাকবে এবং আপনারা উপভোগ করবেন। আপনাদের মাধ্যমে প্রত্যেক সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল ভাই বন্ধুদের, যত ব্লগাররা আছেন প্রত্যেকে আমরা আমন্ত্রিত জানাচ্ছি। আপনারা আসুন এই পূর্ব ফুলবাড়ির ময়দানে, দক্ষিণ ফুলবাড়ির ময়দানের খেলা উপভোগ করুন। টান টান উত্তেজনা সম্পূর্ণ রাজ্য বহিরাজ্য থেকে অনেক প্লেয়াররা এই মাঠে আগেও এসে গেছেন, বর্তমানেও খেলা দেখাচ্ছেন, ওনাদের পায়ের জাদু দেখাচ্ছেন। অত্র এলাকার আমাদের লোকালও অনেক প্লেয়ার, ভালো ভালো প্লেয়াররা আছেন এখানে, তাদের পায়ের জাদু দেখাচ্ছেন, তাদের অনেক সুন্দর একটা খেলা উপভোগ করতে। আচ্ছা, বর্তমানে যে এখানে খেলোয়াড় রয়েছেন কোন কোন রাজ্য থেকে, বহিরাজ্য থেকে এসেছেন এমন কোনো প্লেয়ার? হ্যাঁ, মানে আমাদের এখানে আসাম থেকে, শিলং থেকে, আইজল থেকে পর্যন্ত এখানে তাদের নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে আমাদের মোটামুটি এখানে ওনারা পায়ের জাদু দেখিয়েছেন। আপনারা জানেন যে আমাদের বিগত দিনেও যারা যে মাঠগুলো ছিল সেই মাঠগুলোর মধ্যেও রাজ্য বহিরাজ্য পেরিয়ে একদম আপনার অন্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে পর্যন্ত প্লেয়াররা, এবার যেহেতু জানেন বাংলাদেশের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, মানে এই পাসপোর্ট ভিসার একটা ব্যাপার আছে, তার জন্য বাংলাদেশ থেকে প্লেয়াররা এবার আসতে পারেনি তেমন, কিন্তু তারপরও নাইজেরিয়ান, সাইবেরিয়ান ওইসব জায়গা থেকে পর্যন্ত প্লেয়াররা আমাদের এখানে এসে খেলা দেখাচ্ছে। আগামী যে সেমিফাইনাল বা ফাইনাল থাকবে এগুলোর মধ্যে আমরা আশাবাদী এসব গণ্ডি, দেশের গণ্ডি পেরিয়েও বিদেশ থেকে প্লেয়াররা এখানে এসে খেলাধুলা করবে এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে এখন পর্যন্ত তাদের পায়ে জাদু দেখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা দেখলেন যে এখানে খেলার পরিস্থিতি কি রয়েছে এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইতিমধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হচ্ছে, সেমিফাইনাল এবং ফাইনাল পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়া বা মাইকিংয়ের মাধ্যমে ওনারা জানিয়ে দিবেন। তো সবাই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।